সেদিন সন্ধ্যেবেলা তুলিকা আমাকে বলছে চলো একটু রাস্তা দিয়ে হাত ধরে হেঁটে আসি, আলাম ভালো কথা, রোমান্টিকভাবে একটু হাঁটতে যাবো, চলো যাই। ওমা দেখছি রাস্তা না দিয়ে কোথায় ঢুকে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছ? রাস্তা তো এদিকে, তুমি যেও না। কোথায় যাচ্ছ? মঞ্জনিসের দোকানে কেন যাচ্ছ? আমার কাছে টাকা নেই, তুমি যেও না প্লিজ। ওমা দেখছি ওখানে কি শোকেসের মধ্যে উকি মেরে কি দেখছি, এই ভাই হ্যাংলার মতো দেখে না কেক, লোভ দিচ্ছ তুমি? তখন বলছে না এই কেকটা পছন্দ হচ্ছে, আমি ভাইকে দেবো, ভাই আজকে জন্মদিন। তো তখন মনে পড়লো আজকে আমার একমাত্র শালার জন্মদিন, তার জন্য কেক কিনে তুলিকা চলে এসেছে। আমি তো আগে থেকে বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ আমার পকেটে টাকা নেই, তুলিকা নিজের টাকা দিয়ে কিনে নিয়ে চলে এসেছে। তখন আমাকে একটা বুদ্ধি দিলাম যে চলো ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করি। দেখছো ওই জন্য একটা বাপুজি কেক কিনে নিয়েছি। বললাম এই বাপুজি কেকটা নিয়ে তুমি যাও, প্রত্যেকদিন ও আমাকে ঠকায়, আজকে আমি ওকে ঠকাবো। আর দেখছো দুটো প্যাকেটে দুটো কেক নিয়েছি, একটা প্যাকেটে রয়েছে আসল কেকটা, একটা প্যাকেটের মধ্যে রয়েছে বাপুজি কেক। এই সেই ওকে ছোটো প্যাকেটটা আগে দিয়েছি, ও তো খুশি খুশি মানে কেক বার করছে, জন্মদিনে কেক বলে কথা। আর যখনই খুলেছে দেখছে ভিতরে একটা বাপুজি কেক বেরিয়েছে। ও কি বলবে কিছু বুঝতে পারছে না, সবাইকে একবার করে মুখে দিয়ে তাকাচ্ছে আর দেখছে বাপুজি কেক, এর মঞ্জনিসের প্যাকেটের মধ্যে, তো কিছু বুঝতে পারছে না। তারপর সোজা প্যাকেটের মধ্যে আবার কেকটা ঢুকিয়ে নিয়ে চলে গেছে ওর মায়ের কাছে, মাকে গিয়ে দেখাচ্ছে, মা দেখো বড়দি আমার জন্য কেক নিয়ে এসছে। বলে যখন প্যাকেটটা খুলছে দেখে বাপুজি কেক, ওর মাও তো হেসে দিয়েছে। আর ওখানে কি